আর এবার ভারত নেপাল সীমান্তে নজর রাখতে হচ্ছে, জাল আধার দেখিয়ে রীতিমতো ভারতে প্রবেশের চেষ্টা, ধরা পড়লো এক যুবক। রীতিমতো আবারও দেখুন, সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি যুবক, উদ্ধার জাল আধার কার্ড। এই সমস্ত বিষয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে ঋষি। আবারও একের পর এক গ্রেপ্তারি দেখা যাচ্ছে। আবারও জাল আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপারের চেষ্টায় আবারও আটক এক বাংলাদেশি। একদমই গৌরব, তোমাকে জানিয়ে দিই, এই গত কয়েক মাসে কিন্তু বেশ কয়েকজন কিন্তু বাংলাদেশি গ্রেপ্তার করেছে এসএসবি জওয়ানরা। তবে এই যে খড়িবাড়ি সীমান্ত রয়েছে নেপাল, ভারত নেপাল সীমান্ত, সেই নেপাল সীমান্ত দিয়ে কিন্তু গতকাল এক যুবক যার আধার কার্ড দেখিয়ে ভারত থেকে নেপালে প্রবেশের চেষ্টা করে। সেই সময় কিন্তু এসএসবি জওয়ানদের সন্দেহ হয়, কিন্তু তাকে আটক করে, পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দেখা যায় তার যে সেই আধার কার্ড, সেই আধার কার্ডে কিন্তু রতুল খান বলে লেখা রয়েছে। অন্যদিকে সেই যুবককে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করতে তার কাছ থেকে কিন্তু বাংলাদেশের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক পরিচয়পত্র পাওয়া যায়। তবে সেখানে দেখা যায় কিন্তু তার নাম কিন্তু অন্য রয়েছে। এরপরে কিন্তু দুটি মোহাম্মদ মানিক রয়েছে, বাংলাদেশের যে পরিচয়পত্র পাওয়া গেছে সেখানে কিন্তু মোহাম্মদ মানিক বলে রয়েছে। এরপরে কিন্তু সন্দেহ হয়, পুরোপুরি কিন্তু স্বীকার করে নেয় সে বাংলাদেশ থেকে অবৈধভাবে কিন্তু গত শুক্রবার ভারতে প্রবেশ করে এবং দালাল মারফত সে কিন্তু সেই আধার কার্ড বানিয়ে নিয়ে কিন্তু ভারত থেকে কিন্তু নেপালে প্রবেশ করার চেষ্টা করে। এরপরে কিন্তু এসএসবি তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু জিজ্ঞাসাবাদ প্রচুর তথ্য উঠে আসে সে গত শুক্রবার কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তবে এই যে বাংলাদেশি বারবার একের পর এক বাংলাদেশি খড়িবাড়ি সীমান্ত, নেপাল সীমান্ত থেকে এসএসবি গ্রেপ্তার করছে এবং এই যে ভারতীয় আধার কার্ড, সেই আধার কার্ড সে কোথায় বানিয়েছিল, কার মারফত পেয়েছিল এবং সে কোথা থেকে সেই আধার কার্ডটা নিয়েছিল এবং কত টাকার বিনিময় করা হয়েছিল। তবে বারবার এই যে বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছে, এরপরে কিন্তু কার হাত রয়েছে সেই দিকে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ধৃতকে কিন্তু আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করবে। সে একাই এসেছিল কি অবৈধভাবে, না তার সাথে আরো কয়েকজন এসেছে, পুরোটাই কিন্তু তদন্ত করছে খড়িবাড়ি থানার পুলিশ। তবে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হওয়া কিন্তু চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের মাথাও কিন্তু অবৈধভাবে তারা কুণ্ডিতে প্রবেশ করছে এবং আধার কার্ড তাদের কাছ থেকে বানাচ্ছে সেই দালাল চক্র, এবং তাদের কিন্তু খোঁজার তদন্ত শুরু করেছে পুলিশ। গৌরব। বেশ, ধন্যবাদ।